তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে একটি সমস্যায় কিংবা ডাউটে পড়ে থাকতে পারেন। ধরুন আপনারা এই ইউটিএস অ্যাপের মাধ্যমে কোনো এমএসটি টিকিট অর্থাৎ সিজন টিকিট বা মান্থলি টিকিট আপনাদের হয়তো এখানে বুক করা রয়েছে, 5টি আপনাদের বুক করা রয়েছে, কিন্তু আপনারা এই মুহূর্তে জেনে থাকবেন যে ইউটিএস অ্যাপটি কিন্তু আজ থেকে আপনাদের এখানে কিন্তু কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনাদের যেখানে 5টি বুক করা ছিল সেটি আপনারা কিভাবে অ্যাক্সেস করতে পারবেন, কিংবা আপনারা যদি চান যে এই ইউটিএস অ্যাপ থেকে সেই 5টিকে রেল ওয়ান অ্যাপে ট্রান্সফার করতে, তা আপনারা কিভাবে করতে পারবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে দেখুন আমি এখানে ইউটিএস অ্যাপটিকে এখানে ওপেন করে নিচ্ছি, এবং অ্যাপটি ওপেন করে নিলে এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন কোনো বুকিং কিন্তু আর হবে না। কিন্তু আপনারা যদি আগে থেকে কোনো মান্থলি টিকিট এখানে বুক করে থাকেন তাহলে সিম্পলি কি করবেন, এখানে যে একটি অপশন রয়েছে শো টিকিট বলে, আপনি এই শো টিকিট এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই আপনারা কিন্তু আপনাদের মান্থলি বা সিজন টিকিটটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এবার আপনাদের এখানে জানিয়ে দিই যে আপনাদের ইউটিএস অ্যাপে যদি এই টিকিটটি থেকে থাকে, আপনারা কিন্তু এখনো কিন্তু এই অ্যাপটি কিন্তু ইউজ করতে পারবেন। আপনার এই অ্যাপ ইউজ করে আপনারা কিন্তু এখান থেকেই কিন্তু টিকিটটি আপনারা কিন্তু টিটিইকে দেখাতে পারবেন। আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে ডেটটি এখানে শো করবে, সেই ডেটটি পেরিয়ে গেলে অর্থাৎ আপনাদের এই সিজন টিকিটটি যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আর কোনোভাবে এই অ্যাপটি ইউজ করতে পারবেন না। কিন্তু যতদিন আপনাদের এই টিকিটটি রয়েছে আপনারা কিন্তু ইউটিএস অ্যাপ ইউজ করার মাধ্যমেই আপনারা কিন্তু সেই টিকিটটি কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবেন। এবারে বলি, আপনারা ধরুন চাইছেন যে ইউটিএস অ্যাপের এই এমএসটি টিকিটটি আপনারা রেল ওয়ান অ্যাপে ট্রান্সফার করতে চাইছেন, তার জন্য কি করবেন দেখুন, আপনারা অবশ্যই এখানে খেয়াল করবেন যে এই টিকিটের নিচেই একটি অপশন রয়েছে ট্রান্সফার টিকিট বলে। আপনারা সিম্পলি কিন্তু এখানে এই ট্রান্সফার টিকিট এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং এই অপশানে ক্লিক করে নিলেই এখানে এরকম একটি পেজ চলে আসবে। আপনারা প্রথমে এখানে একটি চেক বক্সে আপনারা ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে জেনারেট ওটিপি এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু আপনাদের একটি ওটিপি চলে আসবে। এখানে দেখুন আপনাদের মোবাইল নাম্বারটি শো করবে, কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপিটি এখানে দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে সাবমিট ওটিপি এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন টিকিট ট্রান্সফার্ড সাকসেসফুলি এখানে কিন্তু এটি শো করবে। আপনারা সিম্পলি কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে আপনারা ইউটিএস অ্যাপ থেকে কিন্তু আপনারা ব্যাক করে নেবেন। এবং তারপরে দেখুন আপনারা এখানে রেল ওয়ান অ্যাপটিকে ওপেন করে নিয়ে তারপরে কি করবেন, আপনারা কিন্তু প্রথমে অবশ্যই এটিকে কিন্তু লগ ইন করে নেবেন। আপনাদের যে এখানে এমপিন রয়েছে কিংবা পাসওয়ার্ড রয়েছে তা দিয়ে কিন্তু প্রথমে লগ ইন করে নেবেন, এবং তারপরে সেই টিকিটটি আপনারা কোথায় পাবেন দেখুন, আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন মাই বুকিংস বলে। আপনি এখানে মাই বুকিংস এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবারে দেখুন আপনাদের জানিয়ে দিই যে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের এখানে টিকিটটি চলে আসবে না, আপনারা কিন্তু 1 ঘন্টা ওয়েট করুন। 1 ঘন্টার মধ্যেই আপনাদের কিন্তু সেই এমএসটি টিকিটটি এখানে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, এবং আপনারা কিন্তু এখানে এসে একবার কিন্তু এখানে রিফ্রেশ করে নেবেন। যদি আপনাদের টিকিটটি চলে আসে তো আপনাদের এখানে রিফ্রেশ করার সাথে সাথেই কিন্তু এখানে চলে আসবে। তবে এখানে কিন্তু 1 আওয়ার টাইম দেওয়া থাকে, আপনারা কিন্তু 1 ঘন্টা পরে ট্রাই করুন, তাহলেই দেখবেন এখানে কিন্তু একবার রিফ্রেশ করে নেবেন, তাহলেই দেখবেন এখানে কিন্তু টিকিটটি চলে আসবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।